केंद्र सरकार के तहत आने वाले कई इंश्योरेंस एजेंट्स ने हेल्थ इंश्योरेंस सर्विसेज को लेकर बढ़ते असंतोष के लिए केंद्र सरकार की पॉलिसी को जिम्मेदार ठहराया है। उनका आरोप है कि सही रेगुलेशन और कड़ी मॉनिटरिंग की कमी के कारण देश में हेल्थ इंश्योरेंस कंपनियां मेढक की छतरी की तरह उग आई है, लेकिन असल में इनमें से कई कंपनियां कस्टमर्स को उम्मीद के मुताबिक सर्विसेज देने में फेल हो रही है। नतीजतन आम आदमी को दिक्कतों का सामना करना पड़ रहा है और इसके लिए पूरी तरह से केंद्र सरकार जिम्मेदार है, ऐसा उनका दावा है। इसी सिलसिले में शनिवार को कांगसा के मुचीपाड़ा के एक होटल में ऑल इंडिया जनरल इंश्योरेंस एसोसिएशन की ओर से एक एजुकेशन कैंप लगाया गया। कैंप में राज्य के अलग अलग हिस्सों से करीब 100 इंश्योरेंस एजेंट्स ने हिस्सा लिया। कैंप में हेल्थ इंश्योरेंस सर्विसेज की मौजूदा स्थिति, कस्टमर्स की शिकायतों और सर्विसेज की क्वालिटी सुधारने के अलग अलग पहलुओं पर विस्तृत चर्चा की गई। एजेंट्स के एक ग्रुप का कहना है कि हालांकि हाल के सालों में हेल्थ इंश्योरेंस मार्केट तेजी से बढ़ा है, लेकिन रेगुलेटरी सिस्टम उनके साथ तालमेल नहीं बिठा पाया है। कई नई कंपनियां लुभावने एडवर्टाइजमेंट और तरह तरह के वादों के साथ मार्केट में आ रही है, लेकिन कई मामलों में क्लेम सेटलमेंट, हॉस्पिटल में कैशलेस सर्विस या कस्टमर सपोर्ट के मामले में लापरवाही देखी जाती है। कई कस्टमर शिकायत कर रहे हैं कि उन्हें इंश्योरेंस का पैसा मिलने में लंबा इंतजार करना पड़ता है या उनके क्लेम अलग अलग बहानों से रिजेक्ट कर दिए जाते हैं। ऑल इंडिया जनरल इंश्योरेंस के जनरल सेक्रेटरी अनिरुद्ध दास गुप्ता ने इस बारे में क्या कहा है, आइए पूरी खबर देखते हैं। এটা অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বে আমরা এবছর থেকে একটা শিক্ষণ শিবির শুরু করেছি। আমাদের এর আগের শিক্ষণ শিবির হয়েছিল কলকাতায়। প্রায় 210 জনের মতো এজেন্ট বন্ধু একত্রিত হয়েছিলেন এবং আমাদের CR1-এর এক্স রিজিওনাল ম্যানেজার শ্রী প্রদীপ সরকার, উনি আমাদের মোটরের ওপরে এবং আগামী দিনে হেলথ ইন্স্যুরেন্সের ওপরে এরকম বিভিন্ন সাবজেক্টের ওপর আমরা এজেন্ট বন্ধুদের শিক্ষিত করে আজকের দিনে যারা তাতে প্রাইভেট কোম্পানির সঙ্গে লড়াইটা দিতে পারে সেই প্রচেষ্টায় আমরা ব্রতী হয়েছি। দুর্গাপুরে আজকে আমাদের প্রায় সদস্য সংখ্যা 100-র কাছাকাছি উপস্থিত হওয়ার কথা। আপনারা জানেন আজকে একটা রাজনৈতিক কর্মসভা আছে, সে কারণে অনেকে আসতে পারেননি। তারা আসছেন, হয়তো দেরি হলেও আমরা 100 সংখ্যাটাকে ছুঁতে পারবো। ব্যাপারটা হচ্ছে এই শিবিরটা করে কতটা আমাদের শিবির করার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা সাধারণ বীমার যারা এজেন্টরা আছি, 4টে PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ন্যাশনাল ওরিয়েন্টাল, নিউ ইন্ডিয়া এবং ইউনাইটেড ইন্ডিয়া। আমাদের সংগঠনে কোনো প্রাইভেট কোম্পানির এজেন্ট নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই PSU কোম্পানিগুলোকে, সাধারণ বীমা কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা। আজকে সাধারণ বীমার উপরে যে চাপটা আসছে, আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার 100% FDI ঘোষণা করেছে, কিন্তু আমরা চাইছি যে ভারত সরকারের অধীনস্থ যে 4টে সাধারণ বীমা কোম্পানি, তার মূল শক্তি কিন্তু এজেন্টরা। ব্যাংক, ব্রোকার আছেন বা অল্টারনেটিভ চ্যানেল আছে, কিন্তু সেখানে সাধারণ এজেন্টদের টিকিয়ে রাখা, কারণ তাদের হাতেই এই 4টে সাধারণ কোম্পানির অস্তিত্ব ডিপেন্ড করছে। তাই আমরা আমাদের এজেন্টদের শিক্ষিত করে আমাদের এই গণ আন্দোলনকে আরো শক্তিশালী এবং মজবুত করতে চাইছি। মনে হচ্ছে যে সাধারণ মানুষ সরকারি ছেড়ে দিয়ে প্রাইভেটে। হ্যাঁ, দেখুন, সেটা আমাদের কাছে আজকে আর কোনো চেপে রাখার বিষয় নয়, কারণ যেভাবে প্রাইভেট কোম্পানির একটা প্রেশার বাড়ছে এদেশের মানুষের প্রতি, কিন্তু আস্থা কিন্তু দেশের মানুষ চাইছেন সেই সাধারণ বীমা দেশীয় কোম্পানিগুলোকেই। আজকে দেশীয় কোম্পানিগুলোর একটা দায়িত্ব আছে, ভারত সরকারের একটা দায়িত্ব আছে যে সাধারণ মানুষ যারা এই দেশের নাগরিক, যারা আজকে 1956 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেশীয় সংস্থার উপর ডিপেন্ড করেছে। হয়তো আমাদের জীবনে অনেক কিছুই প্রাইভেটের আজকে একটা হাতছানি আছে, কিন্তু বীমা সংস্থার ক্ষেত্রে বীমা এমন একটি জিনিস, প্রতিটি পরিবারে আমাদের সেটা পৌঁছে দিতে হবে। আমাদের অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন নিরলসভাবে সারা ভারতবর্ষের 22টি রাজ্যে তাদের এজেন্টদের সংগঠিত করে এই বীমার, সাধারণ বীমা যেটা দেশীয় সাধারণ বীমা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে নভেম্বর মাসে আমাদের ডেপুটি ফিনান্স মিনিস্টার শ্রী পঙ্কজ চৌধুরীর সঙ্গে দেখা করেছি, আমরা ওরিয়েন্টাল চেয়ারম্যান শ্রী সঞ্জয় যোশীর সঙ্গে দেখা করেছি। প্রতিনিয়ত আমরা ন্যাশনাল হেড অফিস, যেহেতু কলকাতার নিউ টাউনে, আমরা সেখানে যাই। তো প্রতিনিয়ত কিন্তু আমাদের একটা দাবি থাকে, নিউ ইন্ডিয়া হেড অফিসেও আমরা বিগত দিনে গেছি। তো সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ বীমাকে মজবুত করা এবং তার সঙ্গে যুক্ত থাকা এজেন্ট বন্ধুদের অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি করা। দেখা যাচ্ছে যে ব্যাগের ছাতার মতন অনেকগুলো বীমা যারা প্রাইভেট বীমা সংস্থা হয়েছে, তো এর জন্য আপনাদের কতটা। দেখুন, আজকে মূল সমস্যা কিন্তু ভুল বীমা বিক্রি।
আজকে ভুল বীমা বিক্রির জন্য ভারতবর্ষের নাগরিকরা কিন্তু এই বীমার যন্ত্রণা থেকে আরো বেশি নাভিশ্বাসে জড়িয়ে যাচ্ছে। এর দায়ী ভারত সরকার সরাসরি ভাবে, কারণ ভারত সরকার दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।